নমস্কার। গতকাল 5 ফেব্রুয়ারি ফেসবুকের মেমোরি থেকে, আমার নিজের মেমোরি থেকে বিভিন্ন বছরের কয়েকটি পোস্ট ফিরে পেয়েছিলাম। সেখান থেকে কয়েকটি লেখা আমি সংগ্রহ করে রেখেছি, সেগুলো এখন পাঠ করব। নিজেরই লেখা। ধনতেরাস। কানে যা কিছু আসছে তা কি সত্য? সেটা বলবো কি না পরে ভাববো। তার আগে তুমি আমাকে বোঝাও তো, সত্যকে দেখতে কেমন, তার আকার কেমন, তার বানান কি? সত্য কোন রঙের জামা পছন্দ করে? সত্যের কোনো বৈমাত্র ভাই আছে কি? অথবা সে কি তার কোনো পিস্তুত বা মাস্তুত আশ্চর্যকে ভালোবাসে? কাল কানে একটা পোকা ঢুকে গিয়েছিল। কিছুক্ষণ আঁচড় কামড় দিয়ে অবশেষে সেটা মরে গিয়েছিল সেখানে। কেন সে কানে ঢুকেছিল সে কথা পরে বলবো। তার আগে আমাকে বলো তো, পোকাদের দেখতে কেমন, তাদের জাত গোত্র পেশা কি, তারা কানে ঢোকা এত পছন্দ করে কেন? আমাকে কিছু না জানিয়েই তুমি কখন হ্যাঁ হয়ে গেলে কে জানে। এখন তোমার সেই ভুবন মোহিনী হ্যাঁ ভাঙিয়ে কোথায় কে কত আকাশের জবরদখল নিল আমি জানি না। তুমি শুধু এইটুকু জেনে রাখো, ওই হ্যাঁটুকুর অভাবেই ভীষণভাবে জীবিত একটা গাছের সবুজ রঙের রসায়নটাই গেছে পাল্টে। কানে যাই আসুক, কথা দিলাম আমি আর কান পাতলা হব না। জন্মদিন। আজই প্রথম সেই দিন, যেদিন থেকে তুমি শুরু করেছিলে এই তুমি হতে। আজ যে এত শিকড় বাকড়, শাখা পল্লব, ঝুড়ি, এসবেরই শুরু হয়েছিল একদিন এক তিলার্ধের সহস্র ভাগের এক অদৃশ্য ভাগ থেকে। বাড়তে 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 আজ তুমি লজ্জায় ফেলেছ বৃহত্তমকে, মহত্তমকে, দীর্ঘতমকে। বড় হতে হতে ফের কত ছোট হয়ে ছোটর ভেতর থেকে বড় হওয়া যায়, জাজ্জল্য প্রমাণ তুমি। এত যে স্তুতির মতো শব্দ ব্যয় বাক্য ব্যয় করলাম আমি, এর কোনো মানে হয়? কিছুই হয় না জানি। বড়কে জানার জন্য, বোঝার জন্য বড় হতে হয়। ছোটকেও পুরোপুরি বুঝে পেতে হলে ছোটর ভেতর বড় বড় কণাদের বিস্ময়ের গানগুলো শুনতে হয়, মগ্ন হতে হয়। আরও একটা সেই দিন যদি আজ হয়, খুব ভালো হয়। আহাম্মককে যেদিন তুমি মহাকাশ জোড়া ক্লাসে ছুঁড়ে ফেলে দেবে। আজকের জন্য সাদা কালোর মতো ন্যায় অন্যায় দুজনকেই নামিয়ে দেওয়া হয়েছে একই মঞ্চে মুখোমুখি। তুলনায় ন্যায়কে একটু দুর্বল করেই সৃষ্টি করা হয়েছে। ঔচিত্যবোধ, ভালোবাসা, মায়া মমতা, এইসব চাহিদাবিহীন জিনিসগুলো দেয়া হয়েছে তাকে। অন্যায়কে দেয়া হয়েছে নির্মমতা, জিঘাংসা ও চাতুর্য। হরমোন আমাদের প্রতিটি পদক্ষেপের জন্য দায়ী। সেই দায় বশে যুদ্ধক্ষেত্রে যেতে বাধ্য হই আমি। পক্ষ নিই আক্রান্তের,
শঙ্খধ্বনি দিয়ে তাকে উদ্বুদ্ধ করি। আজকের জন্য এটা 2। আমার বুকের মধ্যে অনেক ঘেন্না আছে, মুখের মধ্যে অনেক থুতু, সেগুলো আমি তোমার উপর নিক্ষেপ করতে চাই। সময় পেরিয়ে যাচ্ছে, তবু পারছি না। সারা দিন, দিনের পর দিন কলম ঘষছি, কাগজে ঘষছি, পাথরে ঘষছি, দেওয়ালে ঘষছি, তবু আগুনের নাম গন্ধ নেই। চতুর্দিকের শ্যাঁতা আবহাওয়ায় সব কিছু নাকি নষ্ট হয়ে যাচ্ছে ছ্যাবলা মানুষের মতো। ছাতা জন্মাচ্ছে বারুদের গায়ে। আমিও কি তবে নষ্ট হয়ে একটা মানুষ হয়ে গেলাম? আমার বুকের ঘেন্না আর মুখের থুতুর তবে কি হবে? নমস্কার। এই কয়েকটি কবিতা আবার পুরনো ফেসবুক মেমোরি থেকে উদ্ধার করেছি। এগুলো অন্য কোথাও সংগৃহীত নেই, তাই এগুলো ইউটিউবে রাখলাম আমার নিজের জন্য। এবং যদি আপনারা আগ্রহী হন, যদি আপনারা ভালোবাসা বিতরণে আস্থাশীল হন, যদি আপনারা আপন মনস্কতা অপরের জন্য ব্যয়ে আগ্রহী হন, তবে আপনাদেরও হয়তো শুনতে ইচ্ছে হতে পারে এই ভাবনা থেকে। নমস্কার।